হেডমিস্ট্রেসেস যারা এখানে উপস্থিত আছেন এবং প্রিন্সিপাল ও উপস্থিত আছেন, আর বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন, লাইন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা আছেন এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যারা মেম্বাররা আছেন এবং মিডিয়া বন্ধুরা, আজকের এখানে এইডস কন্ট্রোল সোসাইটির যে আজকের এখানের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমি প্রথমেই ওনাদেরকে ধন্যবাদ দেব যে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। এবং আমরা একটা সময়ে, আমার মনে আছে এখনো, ইভেন ইফ আই এম নট রং, 70 দশকে থেকেই আমরা জানতাম যে নর্থ ইস্ট জোনের মধ্যে মণিপুরে এই এইডস সবচেয়ে বেশি, এবং আমরা খুব আতঙ্কে থাকতাম। এবং কেন সেখানে হচ্ছিল, আমরা যখন আমাদের কাছে খবর আসে, সেখানে দেখা গেছে সেই ইনজেক্টেবল যে ড্রাগ নেওয়ার যে অভ্যেস, সেখান থেকে নর্থ ইস্টের মধ্যে হাইস্ট ছিল সেখানে মণিপুরে। যেহেতু নর্থ ইস্টের ত্রিপুরাও এখন তো অষ্টলক্ষ্মী হয়েছে, তা আমরাও খুব আতঙ্কে ছিলাম ত্রিপুরাতে না তা বেড়ে যায়, এবং তাই হলো। ত্রিপুরা তো এখন প্রচুর, প্রায় 5000-এর উপরে এফেক্টেড আছে এখানে এইচআইভি। স্টুডেন্টদের প্রায় 500 সামথিং, 550 মোরাললেস, তারও এফেক্টেড। তো এইরকম একটা বিভীষিকাময় যে একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে, আমরা যদি ভাবি ঠিক আছে ওরা এফেক্টেড হয়েছে, দে আর দ্য ভিকটিমস, এবং তাদের প্রতি আমাদের সমবেদনা থাকা উচিত, তাদেরকে তিরস্কার না করা, এবং গার্জিয়ানদের বিশেষ করে তাদের আরো ভালোভাবে যাতে বুঝানো, সেই কাজটা আমাদের করতে হবে। এখানে টিচাররা তো আছেনই, ওনারা তো চেষ্টা করবেন। এবং যদ্দূর আমি এখানে দেখলাম লেখা আছে যে নজরদারি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কোন স্টুডেন্ট প্রপারলি ড্রেস পরে আসে কিনা, গুছালো একটা ব্যবস্থা কিনা, পাফি মুখ, পান্ডা ফেস, এই ধরনের চেহারা হয়, চোখগুলো লাল হয়। তো একটু খালি ক্লাসে গেলাম, আর আমি যদি ওখানে পড়াশোনা শুরু করে দিই, ক্লাস নেওয়া শুরু করে দিই, তার আগে একবার একটু নজর দেওয়া খুব দরকার। আর খবর রাখা যে, কারণ আপনাদের কাছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আছে, কে আসছে কে আসছে না, কতদিন আসে। তো যেটা এখানে বলার চেষ্টা হয়েছে পূর্ববর্তী বক্তারা, যে ওর বাড়িতে খবর নেওয়া, একটু পরিশ্রম বাড়াতে হবে। আলটিমেটলি কিন্তু এটা আপনার ফ্যামিলি তো আসতে পারে। এখন থেকে যদি আমরা চেক না দিই, তাহলে কিন্তু সারা ত্রিপুরাতে ছড়িয়ে পড়বে, এবং ত্রিপুরার থেকে অন্য প্রদেশেও যাবে। এখানে ইভেন আমি দেখেছি যারা স্বাস্থ্য বিভাগে আছে, মানে আমরা অনেক সময় ইঞ্জেকশন দেই, ইঞ্জেকশন দেওয়ার পরে সেটাকে জলে ফুটিয়ে বয়েল করে সেই ইঞ্জেকশন আবার সেকেন্ড টাইম আবার দিচ্ছি। অনেক জায়গায় ছোট ছোট গ্রামে গঞ্জে এখনো সে যে নিডেলটা ইউজ হয়, সে আগের যে সিস্টেম ছিল, সে বয়েল করে আবার সেটাই ইউজ করছে। এতে করে এইচআইভির মতো মানে ভাইরাস যেটা, সেটা কোনোদিন সেটা নির্মূল করা যাবে না। অটোক্লিপ ছাড়া কোনোদিন যাবে না। এটা তো ব্যবস্থাও নেই সেখানে। পয়সার কারণে সে ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করে না। তো এইগুলো স্বাস্থ্য দপ্তরেরও দেখা উচিত যে কোথায় কিভাবে ওখানে ইনজেকশন ইউজ হচ্ছে। আমি এখনো বহু জায়গায় আমি দেখেছি ইনজেক্টেবল, ঠিক আছে, ওখানে তো সে ডিসপোজেবল ইনজেকশন ইউজ করেই, মানে যারা নেশাগ্রস্ত যারা, করার পরে সেই নিডেলটা আবার আরেকজনকে দিচ্ছে। এর থেকে কিন্তু সংক্রামকটা সেইভাবেই বাড়ে। বহু জায়গায় আমরা দেখেছি, ত্রিপুরাতে আগরতলা শহরেও গলিগালা আনাচে কানাচে প্রচুর সিরিঞ্জ এরকম, মানে পুরা স্তূপাকৃতি বহু জায়গায়। আমি অনেক সময় বলেছি,
আরক্ষা দপ্তরকে আপনারা যান, দেখুন। কিন্তু দায় সারা ভাব যদি থাকে যে গেলাম আর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে বা আমাদের এএমসি থেকে ওনারা যদি যান, উঠিয়ে নিয়ে আসলে হবে না। এবং প্রপারলি তার যে ডিসপোজ অফ ইট সেটারও আছে, সবকিছু আইনগতভাবে আছে, সবকিছু আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু হয় না এগুলো। কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যদি করোনা ভাইরাস থেকে আমাদের তো বাঁচিয়েছেন, আরো অন্য যে কান্ট্রি, প্রায় 150 মতো কান্ট্রি, উনাদেরকেও উনি যে আমাদের আবিষ্কৃত যে ভ্যাকসিন সেটা ওখানে পাঠিয়ে মানুষকে বাঁচিয়েছেন, তা আমরা কেন পারবো না এইডস থেকে মুক্ত হওয়ার? একটু খুঁজতে হবে আমাদের। শুধু এখানে আসলাম আর শুনলাম, গিয়ে এমন একটা কাজ করুন, যে কোনো এখানে প্রিন্সিপাল মহোদয়েরা আছেন, হেডমাস্টাররা আছেন, আপনি একটু দেখান আপনার স্কুলের মধ্যে এই বিষয়ে আপনি কি কি করলেন। খালি একটা পার্টিকুলার ডে না, যদি সপ্তাহ যদি আপনি এটা করেন, সপ্তাহে একদিন, যেদিন মানে লাস্ট ডে অফ দ্য উইক, সেখানেও আপনি এটা করতে পারেন, এই বিষয়ে অ্যাওয়ারনেস। আর এই যে হবে, যে তার জন্য একটা অ্যাওয়ারনেস হচ্ছে যে প্রতি সপ্তাহে এইডস বা এইচআইভি বা হিপাটাইটিস সি বা বি এর থেকে মুক্ত থাকার জন্য আমাদের আজকে ডাক্তারবাবুরও যাবেন যদি প্রয়োজন হয়, অন্যান্যরা। আপনারা তো জানেন, এটা তো এমন কিছু টেকনিক্যাল এখন আর বিষয় নেই। এর থেকে কিভাবে এই নেশার থেকে, আমরা বলছি নেশামুক্ত ত্রিপুরা, অন্য নেশার থেকেও এটা তো ডেঞ্জারাস। আপনারা সবাই জানেন যে কত মারাত্মক বিষয়। আমরা সবসময় বলি যে কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড না। অনেকগুলো সেন্টার এখানে আমি যা দেখলাম, প্রচুর সেন্টার এখানে হয়েছে। সাবস্টিটিউট যে যে মাদক দ্রব্যের সাবস্টিটিউশন, সেটাও আপনাদের এখানে অনেকগুলো জায়গায় আপনারা এখানে করেছেন। যা আমার কাছে রিপোর্ট আছে যে এখন পর্যন্ত কি বলছে, প্রায় এবছর মোট 5,928 জন যারা মহিলা যৌনকর্মী আছে, 872 জন সমকামী, 7,841 জন পরিযায়ী শ্রমিক যারা ড্রাইভাররা আছেন এরকম, এবং ড্রাইভার না শুধু, যারা বাইরের থেকে শ্রমিকরা যারা আসেন, 4,376 জন ট্রাক চালক, আর 114 জন ট্রান্সজেন্ডার, এবং 8,623 জন যারা মানে ইনজেক্টেবল এই ধরনের ওষুধ ব্যবহার করেন। তাদের নিয়ে ত্রিপুরা স্টেট কন্ট্রোল বোর্ড একটা 15টি আইএনজি এবং 2টি লিঙ্ক ওয়ার্কার স্কিম কাজ করছে, এবং 4টি ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে তাদেরকে রেজিস্ট্রিও করেছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা করছেন। এবং এখন পর্যন্ত 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, ত্রিপুরায় মোট এইচআইভি এবং এইডস আক্রান্তের সংখ্যা 5,330। এর মধ্যে মহিলা হয়েছে 1,033, পুরুষ হয়েছে 4,295, এবং ট্রান্সজেন্ডার 2। এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 558। এবং আপনারা শুনে অবাক হবেন যে প্রতি মাসে রাজ্যে প্রায় নতুন করে 150 থেকে 200-র মতো এইচআইভি আক্রান্ত হচ্ছে। তো এই কারণেই কিন্তু এই সেন্সিটাইজেশন যে প্রোগ্রাম সেটা করা হচ্ছে। এটারও অনেকগুলো কারণ আছে। যে নেশা একটা নির্দিষ্ট, যারা যুবক যুবতীরা আছেন তাদের মধ্যে মনে করে যে নিজেকে মানে সবসময় অন্ধকারের দিকে যে যাওয়ার কিন্তু একটা প্রবণতা সবারই থাকে, এবং ওই বয়সটা একদম মানে যৌবন বয়সকালে তখন কিন্তু এটা বেশি প্রবণতা থাকে। এবং এটা নেওয়ার পরে নিজের মধ্যে একটা মানে এক্সট্রা অর্ডিনারি যে ফিল হওয়া, আমি সমাজের মধ্যে সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার জন্য প্রথমে কিন্তু সেইভাবে শুরু করে। বিলুনিয়াতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানে একটা ফুটবল ম্যাচ হয়েছিল, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেই প্রোগ্রামে একটা ছেলে সেখানে বলছিল যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যান্ড আই ওয়াজ এ ভেরি
গুড প্লেয়ার অলসো, স্পোর্টসম্যান। সে 5 বছর সমানে এই নেশাগ্রস্ত ছিল, এবং সে তার অভিজ্ঞতা বলছে যে আমি এটা করতাম যে আমি সব জায়গার মধ্যে আমাকে যেন সবাই দেখে, আমি 8-10টা লোকের মধ্যে আমি একজন আলাদা। সেটা একমাত্র যখন আমি ড্রাগ নেওয়া শুরু করলাম তখন দেখা গেল যে আমার ফিলিং অফ ওয়েলবিং যেটা হয় সেটা এসছে। তো একদিন গেল, তারপরে আরো নিতে হয়, করতে গিয়ে করতে করতে আলটিমেটলি সে ভিকটিম হয়ে গেল। এখন সে এর থেকে বেরিয়ে এসছে। এটা গেল একটা, ওর অভিজ্ঞতার কথা বললাম আমি। আরেকটা যেটা অভিজ্ঞতা আমি যেটা বললাম যে আপনার স্কুলের মধ্যে দেখতে হবে যে এই ধরনের অনেক লোক মানে স্টুডেন্ট থাকে, তারা কিন্তু ডেভিয়েটেড ফ্রম দ্য নর্মাল লাইফ। তাকে আইসোলেট করতে হবে, কারণ ও আরো 10টা লোককে কিন্তু খারাপ করবে। আমাদের ব্যক্তি জীবনে আমরা দেখেছি স্কুল লাইফে যে কিছু ছেলে, এখন তো মেয়েদের মধ্যে হয়ে গেছে, দেখতে হবে তার লাইফস্টাইলটা কি, তার জীবনশৈলীটা কি, সেই দিকে একটু যদি আইডেন্টিফাই করা যায়, মানে এপি সেন্টার যদি আপনি খুঁজতে পারেন তাহলে অনেকটা আইসোলেট করতে পারবেন এটা। এবং তাদের সম্পর্কে নজরদারি রাখা। আগে তো একটা সময় ছিল, আমাদের সময় খালি ঠিক আছে ওর চলার মানে নর্মাল লাইফ লিড করতো না, উশৃঙ্খল লাইফ লিড করতো। কিন্তু এখন তো চলে এসছে উশৃঙ্খল লাইফ পাশাপাশি এই ধরনের ড্রাগ নেওয়ার প্রবণতা বেড়েছে। তাদেরকে আইডেন্টিফাই করা, ওদের নাম বের করে গার্জিয়ানদের সাথে কন্টিনিউয়াস কথা বলা, আর পাশাপাশি স্কুলের মধ্যে আমি যেটা বললাম যদি করেন প্রতি স্যাটারডে মানে উইকেন্ডে যদি এটা করা যায় তাহলে অনেকটা অ্যাওয়ারনেস যেটা বলছি এখান থেকে এই অ্যাওয়ারনেসের ঢেউটা একদম কন্টিনিউয়াস যাবে একদম। মানে একটা ঢিল যেমন আপনার পুকুরের মাঝখানে যদি আপনি ফেলেন তাহলে তার যে রিপলসগুলো পারে যায় সেটা একদম লাস্ট, মানে আমরা বলি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে, অন্তিম যারা ছেলে মেয়েরা তাদের কাছে পৌঁছবে। এবং ওদেরকে বুঝাতে হবে ফিজিক্যালি তো উইক হয়, মেন্টালি উইক হয়, সোশিয়ালিও বলা হয়েছে, সোশিয়ালিও তারা এফেক্টেড হয়, একটা ছন্নছাড়া ভাব। আমাদের এই ছেলে মেয়েগুলোকে তাদেরকে আমাদের বাঁচাতে হবে, বিকজ দে আর দ্য অ্যাসেট অফ আওয়ার সোসাইটি, আওয়ার স্টেট অ্যাজ ওয়েল এজ আওয়ার কান্ট্রি। তাদেরকে যদি আমরা না বাঁচাই আলটিমেটলি আমাদের ছেলে মেয়েরাও এফেক্টেড হবে। আমাদের অনেক বেশি আরো কাজ করতে হবে এই বিষয়টা আপনারা দেখবেন, এবং তবেই আজকের যে এই সচেতনতামূলক যে অনুষ্ঠান সেটা সাকসেস হবে। শুধু বললাম আর করলাম না আর বাড়ছে দিনের দিনে, সেটা হলে হবে না। আমি প্রায়শই অনেক জায়গায় যারা স্টুডেন্টদের অর্গানাইজেশন থাকে সেখানেও আমি বলি ওদেরকে, বা পাড়া বা অন্য জায়গায়, সেখানে আমি বলছি পুলিশ আরক্ষা দপ্তর বা এডুকেশন ডিপার্টমেন্ট দিয়ে হবে না, ওই সমাজে বা ওই পাড়াতে বা ওই যে এরিয়ার মধ্যে তাদেরও সচেতন হওয়া উচিত। আমাদের মধ্যে একটা অভ্যেস হয়ে গেছে যে আমি দেখছি এই জিনিসটা হচ্ছে কিন্তু প্রতিবাদ আমরা করি না, এটা আমার কাজ না। আমি এবং আমার ফ্যামিলি যদি ঠিক থাকে বাকি সব যাক গোল্লায়, এই যে একটা মানসিকতা, আমি ভালো থাকলে সব ভালো হয় না, প্রতিবেশী যদি ভালো না থাকে আমিও ভালো থাকবো না, এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা এখনো ভালো ভালো ইন্টেলেকচুয়াল মানুষের মধ্যেও সেটা করানো যায়নি। আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো মানুষ প্রতিবাদের ভাষা কিন্তু আছে ওখানে, ওরা বলে যে আপনি এটা কেন করছেন। নিশ্চয়ই আপনাদের সে অভিজ্ঞতা আছে, বাসে ট্রামে যখন চড়েছেন সেখানে কিন্তু কিছু একটা অন্যায় অ্যাটলিস্ট বলে ওরা। আমাদের এখানে কিন্তু এই সচেতনতাটা নেই। যখন সন্ধ্যের সময় আমরা বাড়ি যাই নিজের ফলটা কিনে চুপচাপ বেরিয়ে যাচ্ছি। আমার যে সোশিয়ালি আমি যে পাড়াতে বা যে এরিয়াতে আমি থাকি বা যে ফ্ল্যাটে থাকি সেখানে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আপনার এত জানার দরকার নেই, কিন্তু যদি কিছু হয়ে থাকে তারপরও আপনার মানে নজরদারি দরকার, বোঝানো উচিত আপনার। তো এই কাজটা যখন হবে তবেই আমরা নির্মূল করতে পারবো, আদারওয়াইজ মানে ডক্টর বাবুরা আর পুলিশ দিয়ে বা এইডস কন্ট্রোল সোসাইটি দিয়ে কিচ্ছু হবে না। আমি জানি না আগামী দিন যখন আবার নেক্সট এই ধরনের প্রোগ্রাম হবে, আর যে ডাটা এখানে আছে অলরেডি এখানে বলা হয়েছে, এই ডাটাকে নিয়ে আমরা দেখব যে কতজন এখন কমলো। এখানে আমার খুব ভালো লাগলো যখন এই ধরনের আইসিটিসির যে ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার এখানে করা হয়েছে, তাছাড়া ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টারও করা হয়েছে।
পিপিপি ইন্টিগ্রেটেড কাউন্সিল টেস্টিং সেন্টার এবং মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার, এগুলো ভালো, এগুলো তো করতেই হবে, এছাড়া তো নির্মূল করা যাবে না। একদিকে প্রিভেনশনের দিকেও যেতে হবে, আবার আরেক দিক দিয়ে যাতে আমার প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর অ্যান্ড ইট ইজ চিপার। কাজেই আমরা যদি আগের থেকে আমরা সচেতন হই, এই কারণেই সচেতনতামূলক যে আজকের যে এখানের যে অনুষ্ঠান, সেটা এই কারণেই করা হয়। আমি এখানে যারা টিচাররা আছেন, প্রিন্সিপাল, হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেসরা, তাদেরকে একটা বলবো যে শুধু স্কুলের গণ্ডি বা স্কুলের বিষয় না, আপনারা একটু বাইরেও যাতে, কারণ একজন টিচার যখন একটা কথা বলবে তো সোসাইটির মধ্যে তার কিন্তু এটা মানে সবাই মান্যতা দেয় এবং চেষ্টা করে সেটা ফলো করার। বিভিন্ন ক্লাব ইত্যাদি আছে, সেসব ক্লাবেও আপনাদের আছে, হয়তো আপনারা অনেকে যুক্ত আছেন, তাদেরকেও আপনারা বলেন যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করো, আমরা আসছি, তো তবেই এটা নির্মূল হবে। আমি আশা করি যে ত্রিপুরার থেকে আমরা যেটা বলছি যে নেশামুক্ত ত্রিপুরা, সেটা আপনাদের সহায়তায় সাহায্যে সেটাই সম্ভব হবে। সবাই রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।